ঠিক আছে, পরের জনকে তাহলে যুক্ত করি। আচ্ছা আসিফ ভাই, আপনি কি কাউকে যুক্ত করবেন? আমি একটা জিনিস দেখাবো অ্যাবাউট হচ্ছে আসিফ মাহতাব বসু। হ্যাঁ, দেখান। এই ভিডিও হইলে একটু স্টপ করে মানে নরমালি আপনি যেভাবে করেন সেভাবে করেন। হ্যাঁ আসিফ ভাই, দেখা তো যাচ্ছে না আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ, পরিষ্কার। ভদ্রলোক তো পুরোপুরি দেখা যাওয়ার কথা। ওকে, ঠিক আছে। ভদ্রলোক তো ভাই, আপনি নিশ্চয়ই জানেন উনি একজন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি আরকি। হয়তোবা লেকচারার বা আ গরিবের নিচ্ছে, তাই না? আচ্ছা, হ্যাঁ, বাট ফিলোসফি নিয়ে তো পড়াশোনা করছে, তাই না আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ, প্রফেশনাল ফিলোসফির উপর নাকি তার একটা পিএইচডি আছে। সেই পিএইচডি পেপারটা আমি পড়ছিলাম। তার পিএইচডি পেপারটা পড়ার দুর্ভাগ্য হয়েছিল। সেখানে একটা তাই ডায়ালগ নাকি? আছে। হ্যাঁ, মানে সে লিখছে এখানে যে from Leonardo DiCaprio to অনন্ত জলিল, everybody searched for true love. আমি আপনার দেখাচ্ছি। আপনি ধৈর্য ধরেন, আমি দেখাচ্ছি। আপনি না, এটা চালান, আমি বের করতেছি। মজা পাবেন। ব্যাপক, ব্যাপক তার পিএইচডি গবেষণাপত্র আপনি what are you দেখবেন saying? এবং What are you saying আস্তে, আস্তে আসিফ ভাই? লুটপুটি খাবেন। এই পিএইচডি সে পেপারের মধ্যে লিখছে সে তার মাস্টার্সের পেপারের মধ্যে লিখছে, মানে পিএইচডি পেপারের ভেতরে দেখছি। পিএইচডি পেপারের মধ্যে লিখছে এটা সে। হোয়াট ইস লাভ? ভাই এটা তো আমি আবার ইসের মধ্যে দিব না ভাই, এটা তো আমার ইউনিভার্সিটির কোনো একটা যদি আবার সিম্পল মানে 10 মার্কের একটা আর্টিকেলের মধ্যে দেয়, এটাও তো আমি লিখবো না ভাই এটার মধ্যে। আমি আমার ফেসবুক স্ট্যাটাসে এটা কখনো লিখব না। আমি লিখতে পারি, মজা করে লিখতে পারি, বাট এটা কি, এটা কি ছিল আসিফ ভাই? ওকে, আসিফ ভাই উনি একটা দাবি করছেন, তো আমরা দাবিটা একটু দেখবো। আসিফ ভাই দেখেন, উনি উনি হয়তো বা এখানে আমি মূল কনটেক্সটটা হচ্ছে আম, বাংলাদেশের যে ইয়ে আছে আপনার, বাংলাদেশের যে আপনার কি বলে আরে সংবিধান আছে, যেটা বাংলাদেশের সংবিধান নিয়ে উনি আর কি জনতার সামনে একটু কথা বলতেছিলেন যে বাংলাদেশের সংবিধানে কি কি যুক্ত করা উচিত, কি কি যুক্ত করা উচিত নয়, এটা নিয়ে আর কি কথা বলছিলেন। তো এই উনি পার্টিকুলার আমরা যে পড়শোটা শুনবো সেখানে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা নিয়ে বলবেন আর কি, সেকুলারিজম নিয়ে। তো উনি দেখেন কি বলেন এখানে। কত ননসেন্সিক্যাল আইডিয়া আচ্ছা, এটা নিয়ে। এই যে এখন বলা হচ্ছে এটা একটা ভেরি প্রবলেমেটিক আর্টিকেল, এখানে অনেক কিছু ফিলোসফি দেওয়া আছে। সেকুলারিজম, এটা তো মানে সেকুলারিজম যে কত ভয়ঙ্কর একটা আইডিয়া, এটা কত ননসেন্সিক্যাল আইডিয়া, এটা নিয়ে আমি একটা লেকচার দিতে পারবো, যেটা আমি এখন দিব না। এটা যে কত ননসেন্সিক্যাল আইডিয়া বুঝছেন, এটা নিয়ে সে একটা যে কোনো সময় একটা লেকচার দিয়ে দিতে পারে, বাট এখন সে দিচ্ছে না। বাট সে একটা পয়েন্ট মেক করবে, পয়েন্ট একটু শোনা আছে ভাই। বাট আমি এতটুকু বললাম যে সেকুলারিজম যদি বাস্তবায়ন হয়, যে ম্যাকিওর অ্যান্ড টেইলরের একটা বই ম্যাকিওর অ্যান্ড টেইলরের একটা বই থেকে উনি একটা পয়েন্ট মেক করবেন অ্যাবাউট সেকুলারিজম। আছে, সেকুলারিজম অ্যান্ড ফ্রিডম অফ কনসেন্স। এখানে মানে বলা হচ্ছে যে সেকুলারিজম যদি বাস্তবায়ন হয়, তাহলে আমরা যারা যারা যে কোনো ধর্মে বিশ্বাসী তারা সেকেন্ড ক্লাস নাগরিক হয়ে যায়। কারণ আমরা যারা সেকুলারিজমের আইডিয়াস বিশ্বাস করি না, এন্ড কে মানে আদৌ আপনাকে আমার উপর সেকুলারিজম চাপিয়ে দিবেন? তো 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 বইটার নাম হচ্ছে আপনার সেকুলারিজম অ্যান্ড ফ্রিডম অফ কনসিয়াস। এই বইয়ের লেখকরা দাবি করেছেন যে যদি সেকুলারিজম একটা রাষ্ট্রে এস্টাবলিশ করা হয়, তাহলে যারা ধার্মিক ব্যক্তি আছেন তারা কি হয়ে যায় আসিফ ভাই? সেকেন্ড ক্লাস সিটিজেন, সেকেন্ড তাই ক্লাস না? সিটিজেন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। আমরা স্বাভাবিক। এখন তার তার এই তথ্যটা ভেরিফাই করতে দুইটা জিনিস করা যায় আসিফ ভাই। এক হচ্ছে পুরো বইটা আমাদের পড়তে হবে, আর আমাদের কাছে এখন একটা সুবিধা আছে, যে সুবিধার নামটা হচ্ছে চ্যাট জিপিটি, যেখানে আমরা কোনো একটা কোশ্চেন করে ওটা ভেরিফাই করতে পারি, নাকি আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ। তো এবং আমরা পুরা আমরা বইটা পড়ে আমাদেরকে অ্যান্সার দিতে পারবে। হ্যাঁ, পুরো বইটা পড়ে আমাদেরকে অ্যান্সার দিতে হবে। তো আমি এটার মধ্যে লিখছি আসিফ ভাই, যে সেকুলারিজম ও ফ্রিডম অফ কনসিয়াস এই বই অনুযায়ী যারা ধর্মে বিশ্বাস করে তারা কি সমাজের সেকেন্ড ক্লাস নাগরিক হয়ে যায়? হ্যাঁ বা না, তো উত্তর দাও আসিফ ভাই। আচ্ছা, আমি এখন আপনাকে সেই মহান গবেষণাপত্রটা দেখাচ্ছি ভাই ফারাজ ভাই, আপনি একটু দেখেন। এই যে মানে মানে ইসের উপরে মানে দর্শনের উপরে সে যে একটা গবেষণাপত্র লিখেছে, এই গবেষণাপত্রটা একটু দেখেন। এটা কি দেখতে পাচ্ছেন ভাই? ফারাজ ভাই স্ক্রিনে দেখা যাচ্ছে? আসিফ মাহতাব নামটা দেখা যাচ্ছে না আপনাকে? এটা তো অ্যাকচুয়ালি পেপার, এটা একাডেমিয়া থেকে এক্সিস্টেন্স অফ ট্রু দেখাচ্ছি। লাভ। হ্যাঁ, এটা হচ্ছে তার টাইটেল। হ্যাঁ, টাইটেল হচ্ছে 'এক্সিস্টেন্স অফ ট্রু লাভ'। আসিফ মাহতাব ছবি দেখা যাচ্ছে? ছবি তো দেখতে পাচ্ছেন। এই হ্যাঁ, হ্যাঁ, আসিফ ভাই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখবেন, ছবি তো দেখতে পাচ্ছেন। দেখেন, এবার আমরা পড়ি, হ্যাঁ? 'এক্সিস্টেন্স অফ ট্রু লাভ' আসিফ মাহতাব উৎস, ইংলিশ 110 সেকশন 1 এর আন্ডারে করছে। আ এম এ রহমান ভূঁইয়া, জানুয়ারি 20, 2014। এইটা এখানে অ্যাকনলেজমেন্টস লিখছে। অ্যাকনলেজমেন্টস এর পরে আমরা চলে যাই, অ্যাবস্ট্রাক্ট এ চলে যাই। ফারাজ ভাই, আপনি কি আমাদেরকে একটু পড়ে শোনাবেন? এখানে কি লেখা? From the great philosophers such as Aristotle, Plato, and to scientists like Albert Einstein, Charles Darwin, to modern actors like Johnny Depp and Ananta Jalil often spoke about true love in its truest form. Oh, damn. ফিলোসফির গবেষণা।
গবেষণা ভাই এটারে এটারে বলা হয় এটারে ও এটা পেপার অফ ছাপাইছে সে। কোর্স আসিফ ভাই, অ্যালবার্ট আইনস্টাইন অ্যান্ড চার্লস ডারউইন কি নিয়ে পরিচিত? তাদের গ্রেট ওয়ার্ক অন ট্রু লাভ, ফাইন্ডিং ট্রু লাভ, রাইট আসিফ ভাই? ট্রু লাভ চার্লস ডারউইন ট্রু লাভ নিয়ে সে ও গবেষণা করছে সারা জীবন। অ্যালবার্ট আইনস্টাইন ট্রু লাভ নিয়ে গবেষণা করছে না? পালিত পুত্রের বউয়ের প্রতি ট্রু লাভ নিয়ে গবেষণা করছে। আচ্ছা, এইখানে ভাই শিশুদের নাম ঢুকে নাই কেন? এটা তো সবচেয়ে বড় অবাক অবাক করা কাণ্ড। ট্রু লাভ নিয়ে যদি কেউ ইয়ে করতে চায়, সেইখানে তো মোহাম্মদের নাম সবার আগে আসা উচিত ছিল। টেস্ট করে দেখছে যে আসলে ট্রু লাভ কোন জায়গা থেকে পাওয়া যায়। মুহাম্মদের ক্ষেত্রে বোধহয় লাভ না হইলেও লাস্ট নিশ্চয়ই হবে। ট্রু লাস্ট এটা নিশ্চয়ই হবে, তাই না? 100% আসিফ ভাই, 100%। এখানে তো কি অবস্থা ভাই! এটা কি ভাই আসিফ ভাই? আপনারা যারা মানে 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 গবেষণাপত্র পড়ার আছে তারা আপনারা গুগলে সার্চ করতে পারেন। একাডেমিয়াতে এটা দেয়া আছে এবং তার আরো কয়েকটা দেয়া আছে। এগুলা পইড়েন। আপনার মাথা ঠিক থাকবে কিনা দেখেন যে এইগুলা মানে চান্স পাইলো কেমনে? এটাই তো আমি বুঝলাম না যে এইগুলা চান্স পাইছে কিভাবে? এটা কি? কোথা থেকে আসছে? একে সরাসরি মাদ্রাসা থেকে উঠে আসছে? এই জিনিসগুলা অদ্ভুত বিষয়াদি। আ ঠিক আছে ফারাজ ভাই, আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ, আসিফ ভাই, একটা সেকেন্ড আসিফ ভাই। আচ্ছা, আমি আরেকটা ছোট একটা আরেকটা জিনিস দেখাই ChatGPT থেকে। ফিলোসফি ভাই, সেকুলারিজম এন্ড ফ্রিডম অফ কনসিয়াস বই অনুযায়ী তো সেকুলারিজম একটা প্রবলেমেটিক আইডিয়া নাকি আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমি যেহেতু আমাদের যেহেতু মানে দর্শনের বলছে সেহেতু ট্রু তো ট্রু অবশ্যই। লাভার ট্রু লাভার যেহেতু বলছে, তো আরেকবার দেখা জিনিসটা। সেকুলারিজম এন্ড ফ্রিডম অফ কনসিয়াস বা চার্লস টেইলর অ্যান্ড ম্যাকলুহার বইটিতে কি সেকুলারিজমকে কোনো প্রবলেমেটিক আইডিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে কিনা? তবে এটি কি ভাই সরল ও নেতিবাচক অর্থ নয়। এটা নিরপেক্ষতার চ্যালেঞ্জ। আমি আরকি পার্টিকুলার উনি যে প্রবলেমেটিক ধারণার কথা বলছে ওইটা হিসাবেই সার্চ করছি। এখানে দেখেন ভাই, রাষ্ট্র নিরপেক্ষতার চ্যালেঞ্জ। রাষ্ট্রকে ধর্মের প্রতি নিরপেক্ষ থাকতে হলে কখনো কখনো ধর্মীয় গোষ্ঠীর উপর বৈচিত্র্য দাবিগুলো উপেক্ষা করতে হয়। ধর্মনিরপেক্ষতা বরং ধর্ম স্বাধীনতা, কিছু ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতা ও স্বাধীনতার উপর সীমাবদ্ধতা আরোপ হতে পারে। সেকুলারিজম ও ধর্মের সংজ্ঞা, সেকুলারিজমের প্রয়োগ বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া হতে পারে। আচ্ছা, এখানে আসিফ ভাই, আমি এটা তো আরো সার্চ করছিলাম, তো এই জিনিসটা বোঝানো হয়েছে আর কি। ধরেন সেকুলারিজম করতে চায় যদি আপনি কোনো একটা পার্টিকুলার ধর্মের মানুষের বা নিজস্ব যে বিশ্বাস আছে সেই বিশ্বাসে যে যদি আপনি করেন যে আপনি এই বিশ্বাসও করতে পারবেন না, সেখানে যে হচ্ছে সেকুলারিজম প্রবলেমেটিক হয়ে যায়। বাট হুইচ ইজ নট অ্যাকচুয়ালি সেকুলারিজম। সেখানে সেকুলারিজম হচ্ছে না, অটোক্রেসি হচ্ছে, রাইট? কে কোন ধর্মে বিশ্বাস করবে না করবে, এটা যদি আপনি রাষ্ট্র হিসাবে ফিক্স করে দেন, তাহলে তো সেটা অটোক্রেসির মধ্যে চলে যাবে। তো হ্যাঁ, আর হবে না। হ্যাঁ। মানে এখানে ধর্মীয় স্বাধীনতার উপরে যে হস্তক্ষেপটা করা হয় যদি এরকম থাকে যে একটা ধর্ম যদি বলে যে আমার ধর্মীয় স্বাধীনতা হইলো আমি কাফেরদেরকে মারবো। এখন এইটা তো এই অধিকারকে তো এইটা যদি সে ধর্মীয় অধিকার হিসেবে চালাইতে চায়, তাহলে এই অধিকারের উপরে তো অবশ্যই হস্তক্ষেপ করতে হবে। তাকে বলতে হবে যে না, তুমি যে দেশে থাকো সেই দেশে তুমি এই কাজটা করতে পারবে না। তুমি যদি এই ধর্মীয় স্বাধীনতা চাও তাহলে তুমি তোমার ধর্মের দেশে কোনো এক জায়গায় গিয়ে সেটা করো। কিন্তু এইখানে যেহেতু সেকুলারিজম প্রতিষ্ঠিত এবং সংবিধানকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। সংবিধানকে এটা মানে তোমার ধর্মীয় স্বাধীনতা সংবিধানের উপরে যাবে না। সংবিধানের সবসময় নিচে থাকবে। হ্যাঁ, মানে সেকুলারিজম যখন ব্যক্তিগত ইসের মধ্যে, মানে ব্যক্তিগত আহ, বিশ্বাসের মধ্যে আঘাত আনতে যাবে, সেটাকে বলছে প্রবলেমেটিক, হুইচ ইজ অ্যাকচুয়ালি নট সেকুলারিজম, যেটা সেকুলারিজমের নামে করা হয় আর কি। সেকুলারিজম মানে কি? সেকুলারিজম হচ্ছে যখন আপনি আপনার আপনি আপনার দেশের আইনগুলা কোনো ধর্মগ্রন্থে কি বলা আছে না বলা আছে এইটার উপর বেস করে না, আপনি আপনার দেশের ধর্মীয় বিধানগুলো, আপনার দেশের আইনগুলো বানাবেন আহ, যুক্তিভিত্তিক এবং প্রমাণভিত্তিক তথ্যের উপর ডিপেন্ড করে, কোনো ধর্মের প্রতি বায়াসড হয় না। এইটা হচ্ছে সেকুলারিজম। এটার সাথে তো ভাই মানুষ ব্যক্তিগতভাবে কি বিশ্বাস করবে না করবে এটার কোনো সম্পর্ক নেই। তো যদি কেউ সম্পর্ক স্থাপন করে কাজ করতে যায়, দেন সেকুলারিজম ক্যান বি প্রবলেমেটিক। এছাড়া তো সেকুলারিজম প্রবলেমেটিক কোনো কিছু নাই। এবং কোনো সেকুলার রাষ্ট্রে তো এই জিনিসটা করা হয় না যে পার্টিকুলার কে কোন ধর্মের বিশ্বাস করবে না করবে তার ঘরে ঘরে যাই করা হবে, ঘরে ঘরে যে জিজ্ঞেস করে, এটা এবং জানতে চায় না। হ্যাঁ, এটা ওটার জানতে উপর বেশ করে কোনো ধরনের ডিসক্রিমিনেশন করা হবে। হ্যাঁ, আসিফ ভাই। ঠিক আছে ফারাজ ভাই, তাহলে আমরা পরের জনকে যুক্ত করি। দেখি আরো কারা আছে। 10 স্টার আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো। একটু জোরে বলেন। ওকে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলেন।
হ্যাঁ ভাই, আচ্ছা প্রথম কথা হচ্ছে সায়েন্স কি বলে সূর্য কয়টা? সায়েন্স তো কিছু বলে না ভাই, সায়েন্সের তো মুখ নাই। হ্যালো, সূর্য তো ভাই সাইজ বলে একটাই। ওকে তাহলে ইসলামের দিক থেকে সূর্য কয়টা? শিশুদের জন্য মোহাম্মদ কি বলছে ভাই আমি তো জানি না, আপনি বলেন কি বলছে। দাদা ইসলামের দিক থেকে ঠিক আপনারা জানেন না ভাই। আমি জানি না ভাই, বলেন কয়টা বলছে সূর্য। ওকে তাহলে আমি একটা জিনিস বলি যে সূর্য যে আরশের নিচে যায়, এটা কি সত্য? আমি তো আল্লাহর পাচা নিচে চেক করে আসি নাই ভাই, যে সে তার পাচা কি গরম হয়েছে না ঠান্ডা ঠান্ডা হয়েছে তো চেক করে হয়নি। না 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 না, আচ্ছা আমি আসিফ বলছি ভাই, যে আমার একটা প্রশ্ন আছে আসিফ ভাই, মহাবিশ্বের সবচেয়ে বড় কি আল্লাহ নাকি আল্লাহর চেয়ে বড় কোনো কিছু আছে, মানে ইসলামিক ইয়ে অনুযায়ী? আল্লাহ সবচেয়ে বড়, হ্যাঁ। ভাই আল্লাহ যদি সবচেয়ে বড় হয় তাহলে ভাই আমার একটু বুঝান তো ভাই, আল্লাহ আরশের উপর বসছে কেমনে? এইটা তো মানে আরশটা অনেক ছোট হওয়ার কথা, আল্লাহর পাছাটা অনেক বড় হওয়ার কথা। হয়তো ঠেকনা দিয়ে কোনোভাবে ঠেকনা দিয়ে বসছে। এবং একটা দিয়ে বসছে মানে কি ভাই? আপনি আপনি যে ইসের থেকে বড়, যে চেয়ার থেকে যে চেয়ার মানে যে চেয়ার থেকে আপনি বড়, মানে আপনার সাইজটা যে চেয়ার থেকে বড়, ওই চেয়ার আপনি বলবেন কিভাবে আসলে ভাই? যদি ফুল অন মানে এর চেয়ে বড় কোনো কিছু হইতেই পারে না, তুলনায় সবচেয়ে বড় যদি হন, তাহলে আপনি ওই চেয়ারে আসলে বসবেন কেমনে আসিফ ভাই? এখন ওই আরশটা মনে হয় এমন ওই জিনিস দিয়ে বানানো টুল যেটা টাইপের নাকি? টুল হ্যাঁ? টাইপের নাকি আসিফ? টুল টাইপের। টুল টাইপের, হ্যাঁ। এটা একটু বড়, বড়। যেমন কিন্তু আমরা কিন্তু যেমন ফারাজ ভাই আমরা আছে আরেকটা দেখুন সমস্যা আছে। রাজাবাসার যে সিংহাসন গুলো দেখি আর কি, হুম। রাজাবাসার সিংহাসনে যে দেখা যায় একটা বিশাল বড় সিংহাসনে তারা বসে, একটা প্রাইডের সাথে ইসের সাথে বসে। আর আমরা যে যদি দেখি আল্লাহ আছে দেখবো যে কাপড় কাচার সময় গ্রামের মহিলারা যেমন টুলা বসে আমরা বসে আমরা বসে আছে। কিন্তু এই যে কোরআন হাদিসে যেটা বলা আছে, সাহাবীরা যেটা বলছে যে আল্লাহ এত বড় যে পুরা মহাবিশ্ব মনে করেন তার ওই আরশের নিচে একটা ইসের সমান, ফুটবলের সমান। মানে মাঠের ভিতরে যেরকম ফুটবল যেরকম ছোট, পুরা মহাবিশ্বই হচ্ছে আরশের কাছে এরকম। কিন্তু তাইলে প্রশ্ন হইলো সে আরশের থেকেও তো বড় আল্লাহ পাক। কিন্তু এই যে রাতের শেষ ৩ ভাগের ১ ভাগ সময়ে আল্লাহ কিন্তু আবার ১ম আসমানে নিকটবর্তী আসমানে নাইমা আসে। তাইলে এই মহাবিশ্বের ভিতরে আল্লাহ ঢুকে কেমনে? এটাও কিন্তু একটা প্রশ্ন। যে এত বড় বিরাট আল্লাহ এই মহাবিশ্বের মতো একটা ছোট জায়গার ভিতরে সান্দায় ঢুকে কেমনে ভাই? এটা তো আমি বুঝি না। আহ, আল্লাহ হচ্ছে গিয়ে অ্যান্ডম্যান থেকে পিম পার্টিকেল নিয়ে তারপরে যে আসে আসিফ ভাই। ওকে আসিফ ভাই, কিন্তু কিন্তু এটা ঢোকার আগে কি মহাবিশ্বকে শশা খেজুর খাওয়ানো হয়? কারণ শশা খেজুর খাইলে তো আমরা জানি যে কোথায় আপনি যে জায়গায় যাবেন আমি বুঝি নাই আসিফ ভাই, সরি। রুষ্ট পুষ্ট করে তারপরে মহাবিশ্ব নিতে পারলে মহাবিশ্বকে দিতে হবে। মনে করেন মহাবিশ্বরে শশা খেজুর খাওয়াইতেছে রাইতে আইতাছি। আল্লাহ রাইতে ঢুকতেছে। এটা তো হইতেই পারে, তাই না? হ্যাঁ, অফকোর্স আসিফ ভাই, of course. টেনস্টার ভাই বলেন, হ্যাঁ। হ্যাঁ এখন একটা হাদিস আপনি দেখাইছিলেন এক ভিডিওতে, আমি দেখছিলাম এটা যে সূর্য নিচে যায়। তো এটা কি মানে মানে যদি কেউ না মানে তো ও কি হবে? এটা হাদিসে কুদসিতে লেখা আছে। হাদিসে কুদসি না মানলে তো সে মানে সহিহ হাসান হাদিস না মানলে সে কাফের হয়ে যাবে এবং তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আর এটা তো ভাই হাদিসে কুদসি। এটা না মানলে কি হবে? এটা তো আমি মানে বুঝে নেন আরকি। হবে টেনস্টার তো ভাই আপনার কথা তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, মানে এই হাদিসটা কি একদম মানতেই হবে, যদি না মানো হয়ে যাবে এরকম কিছু? না, আপনার কথা মাঝখানে কেটে যাচ্ছে ভাই। টেনস্টার ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না। আপনি আরেকবার একটু যুক্ত হন, ঠিক আছে? আহ, ওকে আচ্ছা আসিফ, আসিফ ভাই আমি তাহলে উনি তো ওনার সাথে বিদায় দিয়ে দেবো তো কি আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ, ওনাকে বিদায় দিয়ে দিলাম। আচ্ছা আসিফ ভাই আমি তাহলে কিছু ভিডিও টিডিও দেখাই নাকি আসিফ ভাই? হ্যাঁ, দেখান। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনি এই নিউজটা জানেন কিনা? এটা খুব একটা ইন্টারেস্টিং নিউজ। আপনি দেখছেন কিনা আসিফ ভাই? বাংলাদেশ নিয়ে যে চরম একটা চক্রান্ত চলতেছে, এইটার একটা উল্লেখ আর কি হুজুর সাহেব করবেন, একটু দেখেন কি বলেন। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও তাদের দোসররা যুগ সাজস করে সাতপন্থীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার একটি নীল নকশা করেছিল। আচ্ছা, এটা কনটেক্সট হচ্ছে সাতপন্থী আর জুবাইরপন্থীদের মধ্যে যে ঝামেলা হচ্ছে, এটার সাথে আর কি আওয়ামী লীগ জড়িত, বুঝছেন? আমি লিখে ঢুকাই দিচ্ছি এর ভিতরে। আওয়ামী লীগ হচ্ছে সাতপন্থীদের ঢোকা দিচ্ছে। এখানে আসলে শেষ না আছে ভাই, আরেকটু শুনেন। তাদের এই নীল নকশা বাস্তবায়নে পার্শ্ববর্তী একটি দেশ এবং ইসরায়েলের প্রত্যক্ষ মদদ রয়েছে, কিছু জাতীয় দৈনিকে ফলাও করে প্রকাশিত হয়েছে।
এদের কোনো কিছু মানে কোনো প্রমাণ তাদের দেখাইতে হবে না। তাহলে বলতে সমস্যাটা কোথায়? আপনি হুদাই হাসতেছেন ভাই। এদের তো ভালো তো। যেকোনো জায়গায় লাগাই দিব। অসুবিধা ভাই অ্যাপারেন্টলি এই লোক যেটা বলছে আসলে মিথ্যা কথা না। অ্যাপারেন্টলি বাংলাদেশের একটা পত্রিকার নাম কালবেলা মনে হয়। হ্যাঁ, আমি আমি পত্রিকার ইয়েটা দেখছিলাম, স্ক্রিনশটটা দেখছিলাম। অ্যাকচুয়ালি পত্রিকার মধ্যে এটা লেখা যে এটার সাথে ইসরায়েলের যোগাযোগ আছে। ইসরায়েল ইসরায়েলের নেতানিয়াহু বসে বসে প্ল্যান করতেছে। সাতপন্থী আর জুবাইরপন্থীদের মধ্যে যদি একটা কামড়াকামড়ি কুত্তা কামড়াকামড়ি লাগাই দিয়া যদি কিছু একটা যদি বাংলাদেশটাকে একটা ইনফ্লুয়েন্স করা যেত ইস! সোনার করিতে নেতানিয়াহুর মাথার চুল পড়ে যাচ্ছে চিন্তায়। কবে যে বাংলাদেশে একটা গন্ডগোল লাগবে। ইস! হ্যাঁ, বাংলাদেশ আর নাম যদি নাম তাবলিগ জামাতের মধ্যে জিজ্ঞেস করলে গন্ডগোল না লাগে। হ্যাঁ, সরি। ভাই মানে নেতানিয়াহুরে বাংলাদেশের নাম জিজ্ঞেস করলে ও চিনতে পারবো কিনা যে এটা কোন মহাদেশে? এটা হইলেই তো আমি অবাক হয়ে যাবো যে সে বাংলাদেশটা চিনে? ওয়াও! ফ্যান্টাস্টিক। হ্যাঁ, মানে তার তো ভাই রাতের ঘুম হারাম হয়ে গেছে। যদি তাবলিগ জামাতের মধ্যে কোনো একটা ঝামেলা না হয়, তাহলে কেমনে হবে? এবার বিশ্ব ইজতেমার মধ্যে যদি একটা ঝামেলা সে করতে না ঝামেলা সে বাঁধাইতে না পারে, তার রাতের ঘুমটা ঠিকমতো হবে কিভাবে? সে তো ভাই অস্থিতিশীল হয়ে যাচ্ছিল। ইসরায়েল ভূখণ্ড তো একেবারে ধ্বংস হয়ে যাবে যদি টঙ্গী ইজতেমার মধ্যে কোনো ঝামেলা না হয়। তো ঠিকই তো আছে ভাই। নেতানিয়াহু তো অবশ্যই এটার সাথে জড়িত হইতেই হবে। তো আরেকটা জিনিস দেখা যাচ্ছে ভাই। আম আপনি তো এতদিন ধরে শুনে আসছেন আসিফ ভাই যে ইসের সাথে যে আপনার আইসিস এর সাথে ইসের কোনো যোগাযোগ নাই। আইসিস হচ্ছে সখী ইসলামিস্ট না। এই কথাটা আপনি শুনছেন নাকি আসিফ ভাই? আইসিস সম্পর্কে শুনছি কারণ আইসিসটা তখন হারতেছিল তখন এটা শুনছি। যদি আইসিস জিততো তাহলে আমি শুনতাম যে আইসিসটাই হচ্ছে সহি ইয়া। এখন আবার দেখতেছি ফারাজ ভাই এই যে যখন তালেবানরা মাইর খেতেছিল তখন শুনতাম যে তালেবানরা নাকি সহি মুসলমান না। এখন আবার শুনতেছি আফগানিস্তান তো ইয়া হয়ে গেছে, আমেরিকান আর্মি মুক্ত হয়ে গেছে। এখন আবার অনেকের মুখে শুনতেছি তালেবানরাই নাকি সহি মুসলমান। এটা নাকি ঠিকই আছে। অফ কোর্স। তো আইসিসের বেলাতে একই ঘটনা ঘটবে, তাই না? আচ্ছা, তাহলে মানে আইসিস তো শেষ ভাই। মানে ইয়া এসে ওই আপনার আবু বকর আল বাগদাদিরা যখন কুকুর ছেড়ে দিয়ে মারলো আরকি। আপনি তো জানেন আসিফ ভাই বাগদাদির পিছে কুকুর ছেড়ে দিছিল। পরে যে টানেলের মধ্যে লুকাই ছিল, টানেলে কুকুর ছেড়ে দিছে। তো কুকুর যেয়ে যখন কামড়ায় মেরে ফেলাবে, ওই সময় সে আরকি নিজের গায়ে বোম লাগায় ফুইটা গেছে আরকি। আশেপাশে ২ টা বাচ্চা ছিল, বাচ্চাও মারা গেছে। তো হ্যাঁ, এটা তো ইয়ে আমি জানি না। এটা তো আমি জানতাম হ্যাঁ, না। হ্যাঁ, হ্যাঁ, আপনি একটু সার্চ করে দেখেন। এবং ডোনাল্ড ট্রাম্প বলছিল আরকি যে, "হি লিভড লাইক আ ডগ, হি ডাইড লাইক আ ডগ।" এরকম করে বলছিল। তো এনিহাউ ইয়া আ আইসিস সম্পর্কে মানে আমরা তো বাংলাদেশে তো ওভারঅল সবসময় বলা হয় যে আইসিস হচ্ছে আপনার বেদাতি। তারা ইসলামিস্ট না, তারা হচ্ছে আমেরিকার ষড়যন্ত্র, আমেরিকা বানাইছে। আমেরিকা ইসলামকে খারাপ করার জন্য আইসিসের মতো একটা জঙ্গি বানাইছে। কি ফর যেন একটা এক্সাম্পল তারা কি যেন একটা তারা বানাইছিল যে আইসিস মানে ইসরায়েল কি যেন ডিফেন্স সিকিউরিটি কি যেন একটা বানাইছিল তারা। আমি এটা শুনছি বাংলাদেশের টিভিতে ওই যে আসাদুজ্জামান নূর আর ওই যে আনিসুল হক এই ২ জন মিলে এটা নিয়ে কি যেন একটা কালা যোগ বাবা ভাই, করছিল। দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞতার কাছে শুনছেন তাহলে। আচ্ছা, তাহলে একটু দেখেন আপনি বান্দার সাথে ইয়ে করতে গেছিলেন। এই বান্দারে হয়তোবা চিনতে পারতেছেন। ওই যে কার সাথে জানি হ্যাঁ, ডিবেট হওয়ার কথা ছিল ভাই? হেফাজতে ইসলামের হারুন ইসহার এটা। হ্যাঁ, হ্যাঁ, হেফাজতে ইসলামের হারুন ইসা। তো হারুন ইসার এই যে আপনার এই যে চ্যাংড়ার সাথে ডিবেট করতে গেছিলেন, এই চ্যাংড়া দেখেন মানে আইসিস সম্পর্কে কি বলে? আইসিস কি বাতিল নাকি আইসিস হকপন্থী? দেখেন কি বলে। রসুল্লাহ সাল্লাম একসাথে একবার সব কাপড়ের ভিতরে অনেক গরম মক্কার মধ্যে আবু তালেব ছিল ওনার সাথে মদিনার মধ্যে ইহুদিদের সাথে চুক্তি করে ফেলছেন তখন করছেন কিনা একটা পক্ষে চুক্তি করছেন ইহুদিদের এইভাবে চুক্তি শান্তি লড়াই সবটা কৌশল এটা নিয়ে বুঝতে হবে আমাদেরকে খালি আপনি কৌশলহীন ভাবে আপনি কথা বলে সেটা হবে না যেটা আইএস করছিল সবার দুশ্মন মানে স্যার শিয়াদেরকেও ইহুদিদেরকেও বাঙালিদেরকেও পাকিস্তানের মানে সব এদের তো আসিফ ভাই উনি যেটা বলতেছে যে এতক্ষণ মানে এতটুকু শুনে বোঝা যাচ্ছে যে আইসিস অ্যাকচুয়ালি নবীকে ফলো করে নাই। নবী একসময় যুদ্ধ করছে, একসময় কৌশল করছে। মানে হাতাইতে ইয়ে করতে গেছে, তাদের সাথে কোনো একটা চুক্তি করতে গেছে। আর সবসময় যে যুদ্ধ করতে থাকবো এই কাজটা মোহাম্মদ করে নাই। তো উনার এতটুকু কথা শুনে তো মনে হচ্ছে ভাই আইসিস হচ্ছে গিয়া সকিনা, তাই না? এরকমটাই মনে হচ্ছে না আসিফ ভাই? হুম, হুম, হুম। তো তো দেখেন উনি এরপরে কি বলে আরকি। সরি। ধ্বংস হয়ে গেছে কিরা বাড়াবাড়ি করি না খ্রিস্টান মানে সব এদের খারাপ ধ্বংস হয়ে গেছে বাড়াবাড়ি করি না তো কিরা বাড়াবাড়ি করি না আবু বকর বাগদাদি ভিডিও দেখাচ্ছে এই এটা আমাদের টার্কি রাজ্য তুর্কিস্তান আরবি হাজার বেলায় তুর্কিয়া এটা বেলায় আফগানিস্তান রাজ্য আমাদের মানে তাদের রাজ্য ভাগ করতেছে তুর্কি যেটা আমি বলছি যে এবার তো তোরা হাত দোকানে পেয়েছে তোমাদেরকে এবার এখন তুর্কিস্তান এবার আমেরিকা দিয়ে মানেছে ওরা 1-2-3 সপ্তাহের মধ্যে ওরা শেষ মানে তুর্কির সাথে লাগতে গেছিল, আমেরিকাতে মারাইছে ২-১ সপ্তাহের মধ্যে তারা শেষ। আবে কিছুই নেই বলতেছে এটা বাংলাদেশও আছে কি এটা মানে এটা ওনাদের রাজ্য আইসি রাজ্য কয়টা গ্রুপ আছে আল্লাহ জানে তো বাংলাদেশেও আইসিস এর রাজ্য হিসেবে তারা ঘোষণা করছে। বাংলাদেশে কয়জন আইসিস এর গ্রুপ আছে এটা সে জানে না, বাট আছে এটা তো জানে আসিফ ভাই। হুম, হুম। এই আইএসএফ এই আইএসএফ এই আইএসএফ আচ্ছা। যাই হোক তো এটা মানে এটা ওনাদের রাজ্য আইএসএফ রাজ্য কয়টা গ্রুপ আছে আল্লাহ জানে এই আইএসএফ যাই হোক তো কথা বলে ফেললাম
এটা আবার কোনো কেউ বিদেশ থেকে বলি না, আমি বিদেশ থেকে বলি নাই, বিদেশ থেকে বলি নাই। সে ভাই ৩ বার রিপিট করছে আইস নিয়ে যদুর খোটাটা একটু দিছে ভয় পেয়েছে, বুঝছেন? ভয় পেয়েছে ভাই। খোটা দিয়ে ৩ বার রিপিট করছে বিদেশ থেকে বলি নাই, বিদেশ থেকে বলি নাই করে। No guilt is আমার বলছে। আমি কিন্তু কিছু বলি নাই ভাই। গবে আমারে আইনকে গালি আমারে দেবে। আল্লাহু আকবার কইরা দেয়। আমারে আল্লাহু আকবার কইরা দিয়েন না। জানেন ভাই মানে কত মানুষের সামনে আইসিস জঙ্গি নিয়ে কথা বলতেছে, জঙ্গির বাচ্চা জঙ্গি দেখছেন? আর এই যে রামছাগলগুলার বাচ্চাগুলো দেখেন, রামছাগলের বাচ্চাগুলা হা করে শুনতেছে এই কথাগুলা। আরেকটু শুনেন আসিফ ভাই। নিঃসন্দেহে যাদের যে সংগঠন নাম নিয়েছে তাদের মধ্যে এখলাস আছে, কি আছে? এখলাস আছে, কি আছে তাদের মধ্যে? এখলাস আছে তাদের মধ্যে। আপনি এখলাসের কথা সন্দেহ করতে পারবেন না। এখলাস আছে, নিষ্ঠা আছে, তাকওয়া আছে। আবু বকর বাগদাদি কি নাউজুবিল্লাহ কোন মুনাফিক ছিলেন? নাউজুবিল্লাহ উনি কি এরকম বাতিল ছিলেন ভাই? না, উনি নিঃসন্দেহে মুজাহিদ ছিলেন, অনেক বড় মুত্তাকি ছিলেন, বড় আল্লাহর বলি বুজুর্গ ছিলেন। আল্লাহ পাক তাকে শাহাদাত মর্যাদা আল্লাহ পাক কি করেছেন? আল্লাহ পাক তাকে দিয়েছেন, সব ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহ ছিল একেবারে সবগুলো কি ছেলে খেলার কৌশল এগুলো। ইসলাম এগুলো আসবে না। রাসূলুল্লাহ পুরো জীবন উনি মক্কা জিন্দে মদিনা থেকে তিনি অনেক বড় স্ট্র্যাটেজি কি করেছিলেন, লালন করেছিলেন তিনি। সিরাতটা ফলো করতে হবে আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে তো তো আসিফ ভাই কি বুঝলেন ভাই? বুঝলাম, যা বলার তো বলেই দিল, শেষ তো করে দিল। তাদের মধ্যে ইখলাস ছিল, নিষ্ঠা ছিল, তাকওয়া ছিল এবং সে কি নাউজুবিল্লাহ কোনো ইয়ে ছিল, মুনাফিক ছিল আসিফ ভাই? না, না, অসম্ভব। সে আল্লাহর ওলি এবং সে শাহাদাত পাইছে। শাহাদাত পাইছে কি ফুইটা মরে গেছে। কুত্তার ভয়ে ফুইটা মরে গেছে আল্লাহর ওলি। এই যে আচ্ছা, এমন আমাদের যে ভাই পাটপারি করা হয় ভাই, মানে মুখ চোখে মুখে যে পাটপারি গুলা করে মানুষ, যে আইএসএস সকি মুমিন নহে, এই ধরনের কথাগুলা বলে এটা হচ্ছে আমেরিকার ষড়যন্ত্র, এগুলার কথাগুলা বলে যে আমাদেরকে শোনায় আছে ভাই। আর নিজেদের মধ্যে তারা কি ধরনের কথা বলে ভাই, তাহলে এই পাটপারদের কি করা উচিত আছে ভাই বলেন তো একটু? আমার তো যেটা এখন মনে হইতেছে ফারাজ ভাই, বাগদাদি সাহেব মনে হয় একজন মানে একদম ফেরেশতার মতো মানুষ ছিলেন, বুঝছেন? এই কারণে এই কুত্তা আসতেছিল এই ভয়ে, কুত্তা আসলে তো ফেরেশতা থাকতে পারে না। এইজন্য সে নিজেরে নিজে ফুটায় দিছে। এটা হইতে পারে, এটা হওয়াটা সম্ভব। ফারাজ চিন্তা ভাই করেন আপনি ভাই, এই জিনিসটা যদি আপনি হোলি আর্টিজানের পরপর এই জিনিসটা মানে তাদের মনে যেটা আছে অ্যাকচুয়ালি সেটা তারা বলতো, তাহলে এদের সাথে আসলে কি করা হইতাছে ভাই? ফারাজ ভাই এই ভিডিও অংশটুকু আমার লাগবে। আপনি আমারে ইয়া করে হ্যাঁ, পাঠান। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি আসিফ ভাই। পাঠায় দেন। আমি এটা নিয়ে ইয়া করব নে, ভিডিও বানাবো নে। তো এগুলা তো ভাই মানে কি বলবো আর? হ্যাঁ? এরা মুখে বলবে, মুখে আ যখন এই যে নাস্তিকদের সাথে বিতর্ক হবে তখন তারা এসে বলবে, "না, না আমরা তো জঙ্গিবাদ, ইসলামে কোনো জঙ্গিবাদ নাই।" কিন্তু নিজেদের ইন্টারনাল মিটিং এ কিন্তু তারা ঠিকই স্বীকার করে যে এরা সবই ইসলামপন্থী, সবাই মুত্তাকি, সবাই মানে আউলিয়া, আউলিয়া পর্যায়ের একেকজন এখলাস আছে, নিষ্ঠা আছে, তাকওয়া আছে এদের মধ্যে। সবই আছে। মানে কি একটা অবস্থা ভাই, কি একটা অবস্থা। আরাজ ভাই কিছু বলার নাই। কি বলবো বলেন? সবসময় ভাই আইএসএস বাতিল, আইএসএস সাথে ইসলামের কোনো আইএসএস করা হয়েছে এমন করছে আমেরিকানরা ইসলামের নাম নষ্ট করার জন্য। আর দেখেন এদের অবস্থা দেখেন। ঠিক আছে। আমার আরাজ কাছে ভাই আমাদের সাথে এই কমেন্টটা ভালো লাগছে ভাই, কুত্তা আসিবার আগে ফেরেশতা জান্নাতে চলে গেল। ট্রান্সলেট ইট, ট্রান্সলেট ইট। এইটা ট্রান্সলেশন করাবেন ইসরে দিয়া, আসিফ মাহতাব ছেড়ে দিয়া ইংরেজিতে ট্রান্সলেট করাবেন। হোয়াট ইজ লাভ? গোবর বেরসকে কি কেউ কখনো ট্রান্সলেশন করতে দেখেছো? সে আর ভালো ট্রান্সলেশন পারে। স্লাটের বাংলা করছে খা। মানে অদ্ভুত। ফারাজ